guys, good morning and happy Sunday. অনেক দিন বাদে আমি ডেইলি ব্লগ করছি। ইয়েস, এইমাত্র এসছে একটা প্যাকেট যার মধ্যে আছে কি আমি নিজেও জানি না, শুভ অর্ডার করেছে। তো ব্লিঙ্কিট থেকে এসছে একটা পার্সেল। চলো দেখে নিই এর মধ্যে কি এসছে। তো এটাকে আনবক্সিং করি এখন। চলো করা যাক। ওকে, কোক এসেছে। এই গরমে ঠান্ডা ঠান্ডা কোক, 2 বোতল কোক। আমার বর যে আমার কত মনের কথা বুঝতে পারে যে আমি কি বলবো। রসুন নিয়ে এসছে ছাড়ানো। আই থিঙ্ক এইটা থাকলে আমার রান্না করতে ম্যাক্সিমাম 15 থেকে 20 মিনিট লাগে, রসুনটা যদি ছাড়ানো থাকে। তো ছাড়ানো রসুন নিয়ে এসছে, অর্ডার করেছে সরি। এখানে আদা, দারচিনি ছিল না, আমার একটা ডিটক্স ড্রিঙ্ক খেতে লাগে, রান্নাতেও লাগে। আলু, চন্দ্রমুখী, আর চিনি। খুবই বেসিক জিনিস। তো এগুলো অর্ডার হয়েছে মানে বুঝতেই পারছো, এবার কাজে লেগে পড়তে হবে, রান্না করতে হবে। তো আজকে আমি ভেবেছি কিছু স্পেশাল ডিশ রান্না করব, তার জন্য এত আমার প্রিপারেশন। আজকে যেহেতু সানডে, কিন্তু একদম মাটন খেতে ইচ্ছে করছিল না। যদিও শুভ আজকে বলেছিল যে আজকে বাইরে চলো, বাইরে গিয়ে দুপুরবেলা লাঞ্চ করি, কিন্তু এই রোদের মধ্যে সিরিয়াসলি যেতে ইচ্ছে করছে না। তো এখন বাড়িতেই জমিয়ে রান্না করব নিজের সময় মতো। আমি যখনই কথা বলি তখনই পাশ থেকে গাড়ি যায়। এনিওয়ে চলো আরেকটা জিনিস দেখাই। আজকে আমরা ব্রেকফাস্ট কি করেছি আমাদেরকে সেটা দেখাবো। আজকে ব্রেকফাস্টে ছিল আমাদের নিও আমোরে থেকে আনা কিছু লোভনীয় খাবার। এখানে আছে চিজ কর্ন পাফ, এখানে আছে চিকেন লাজানিয়া অ্যান্ড চিজ চিকেন রোল, এখানে ফুলুর একটা কেক আছে যেটাও খেয়েছে, পেস্ট্রিটা। আর আমরা কিছু জিনিস খেয়ে নিয়েছি। এখানে চিকেন লাজানিয়া খেয়েছি একটা অলরেডি। এখানে আছে রেড ভেলভেট, যেটা আমি আর খেতে পারিনি। তো সকালটা ভীষণ ভালো করে শুরু হয়েছে। আই হোপ পুরো দিনটা ভালো করেই যাক। গান শুনছি, সুদিং, একটু পুরনো, খুব বেশি পুরনো গানগুলো নয়, শুনছি আর নিজের মতন করে আজকের দিনটাকে উপভোগ করার চেষ্টা করি। কারণ কালকে রাত্রে আমি এমন একটা সিনেমা দেখেছি যেটা দেখে আমার এখনো অবধি বুকটা কাঁপছে। আর দেখবো না আমি এই ধরনের সিনেমা যেগুলোতে আমার ব্রেন স্টর্মিং হয়, যেগুলোতে আমার বুক ধুরপুর করে, যেগুলোতে অনেক টেনশন বিল্ড আপ হয়। আর বেশি টেনশন বিল্ড আপ হলে আমার সারা গায়ে র্যাশ হয়ে যায়। আমার কি বলবো, অ্যালার্জির প্রবলেম আছে, আমাকে নিয়মিত ওষুধ খেতে হয়। তো আমাকে এরকম টেনশন হলে, বেশি টেনশন হলে, বেশি এক্সাইটেড হয়ে গেলে আমার এরকম সারা গায়ে অ্যালার্জিতে পড়ে যায়। তো আমাকে আবার কালকে রাত্রে ওষুধ খেতে হয়েছে। এনিওয়ে, সিনেমাটার নাম হলো শয়তান। তোমরা দেখো, যদি তোমাদের মনে, তোমরা যদি অনেক স্ট্রং মনের হও, তোমরা যদি অনেক, তাহলে তোমরা দেখো প্লিজ। আদারওয়াইজ আমি সাজেস্ট করবো টু নট ওয়াচ, বিকজ নিতে পারবে না, আর একবার দেখতে শুরু করলে আর থামাতে পারবে না। বিকজ সিনেমাটা অত্যন্ত ভালো, মানে ভীষণ 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 ভালো, একদম ট্রু সাইকোলজিক্যাল থ্রিলার। চলো দেখা হচ্ছে রান্নার সাথে।
এখন আমি লস্যি বানাবো, তাই জন্য এখানে মিক্সারে দই নিয়ে নিয়েছি, জল বরফ নিয়ে নিয়েছি। মেন জিনিস নিতে ভুলে গেছি, দেখো তো, চিনি দিয়ে দেবো। এবার ভুরুম ভুরুম করতে হবে খালি। এবার দেখা যাক কেমন দেখতে হয়েছে, তোমরাই বলো। ফ্লাফি ফ্লাফি পুরো। সার্ভ করি। এখানে তৈরি হচ্ছে আমার চিকেন। এটা একটু অন্যরকম ভাবে করছি, বিয়ে বাড়ির স্টাইলে। কাজু বাটা, পোস্ত বাটা, চাল মগজ বাটা পড়েছে দইয়ের সাথে, এই জন্য কালারটা একটু হোয়াইটিশ ইয়েলিশ এরকম বলা যেতে পারে, সাদাটে হলুদ। এখন ঢাকনাটা খুলেছি গরম জল আর আলুটা দেওয়ার জন্য। আবার ঢেকে রাখবো আধ ঘন্টার জন্য। এটা বেসিক্যালি স্লো কুক হয়, খুব ধিমে আছে রান্নাটা হয়। আমাদের কোনো তাড়াহুড়ো নেই, কারণ আজকে রোববার। খাও তুমি বাবা। এ নাও শুভ, নাও খাও। তোমাকে তো দেখাতে পারবো না, তুমি জামা কাপড় পরে নেই। ধরো, এর মধ্যে একটু রোজ সিরাপ দেওয়া হবে না? যেটা দিচ্ছি সেটা খাও চুপ করে। রোজ সিরাপ নো, খাও। ওমা, একটু খেয়ে দেখো, ও তো খাবেই। দারুণ হয়েছে, আমি জানি, আমি টেস্ট করি। এই গরমে শান্তি, জাস্ট এক গ্লাস শান্তি। একটু তোমার ধরো, খেয়ে বলো কেমন হয়েছে। কেমন? দারুণ। নাও না, এটা খাও, এটা খাও, খাও, এ নিয়ে যাও, আস্তে 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 যাও। চলে এসছে আমার ঠান্ডা, দেখেই প্রাণটা জড়িয়ে যাচ্ছে, কি আরাম। চলো যাই, গিয়ে খাওয়া যাক। একটা না, গরমের মধ্যে কিছুতেই রান্না করা যায় না, তবু আমি চেষ্টা করি মানে কষানো অবধি দিয়ে চলে আসার, কষানো অবধি বসিয়ে চলে আসার। কারণ ওই কষানোর সময়টা 15-20 মিনিট বা যেটুকু সময় আমরা রান্নাটা সিমে দিই, ওইটুকু সময় না আমাদের ওখানে দাঁড়িয়ে থাকতে হয়। তার থেকে বরঞ্চ এইটুকু জাস্ট সময়টাকে একটু ইউটিলাইজ করি, ঠান্ডার তলায় বসে, পাখার তলায় বসে, এসির তলায় বসে। কখনো মনে হয়নি যে আরও এসির দরকার আছে। এখন আমি আর শুভ ডিসকাস করছিলাম যে প্রতিটা ঘরে যদি এসি লাগিয়ে দেওয়া যায় খুব ভালো হয়। কারণ শুভর ঘরে মিটিং থাকে, ওর কাজকর্ম থাকে, ড্রয়িং রুমে ফুলু একা একা বসে থাকে, খেলা করে, টিভি দেখে, বা আমি টিভি দেখি, ওর সাথে খেলা করি, বা নিজেদের মতন আমরা কোয়ালিটি স্পেন্ড করি ড্রয়িং রুমে। তো বেডরুমের সাথে সাথে শুভর রুমটাতে আর ড্রয়িং রুমটাতেও যদি একটা এসি লাগিয়ে দেওয়া যায় একটা করে, তো আমার মনে হয় যে খুব ভালো হয়। এত গরম সত্যি এর আগে কখনো পড়েনি। এটা জাস্ট ইনহিউম্যানিটি গরম পড়েছে, এটা হিউম্যানের জন্যই পড়েছে। আমাদের প্রচুর গাছ লাগাতে হবে। প্রত্যেকে বলছে এর থেকে উপায় পাওয়ার, মানে এর থেকে রেহাই পাওয়ার উপায় একমাত্র হলো
গাছ গাছ লাগাতেই হবে। যত আমরা গাছ লাগাবো আমাদের ন্যাচারাল জিনিসগুলো ফিরে আসবে জীবনে। এগুলো চলে এসছে। বাবার কাছে নিয়ে দে, বাবা তাকে করে দেবে। ফোনটা আর ফেলো না, ফোনটা তো তছনছ করে ফেলেছো। আস্তে করে আটকাও, আস্তে আটকাও। তো এইটুকু সময় আমি এখন একটু কোয়ালিটি স্পেন্ড করবো, একটু বসে থাকবো, একটু বই পড়তে পারি 10 মিনিট, বেশি সময় নয়। একটু পায়ে নেল পলিশ পরি, সেটা বেটার হবে আই থিঙ্ক। আর আজকে আরও অনেক প্ল্যানস আছে, সেগুলো দেখি কি হয় না হয়। নিশ্চয়ই হবে সেগুলো, আজকে রোববার যেহেতু কিছু না কিছু তো হবেই। দেখতে থাকো কি হয়। কিচ্ছু খেতে পাচ্ছি না, জাস্ট খাওয়ার জন্য জাস্ট খেতে হচ্ছে। এত রান্না করতে ভালোবাসি, এত খেতে ভালোবাসি, যার জন্য হাজারে হাজারে টাকা ডায়েটে খরচা করেও ডায়েট মেনটেন করা তো হয় না। ঠিক খাবারটুকু খেতে পাচ্ছি না। সারাদিন ছাতুর ঘোল খাচ্ছি, শরবত খাচ্ছি, ওআরএসের জল খাচ্ছি, ডাবের জল খাচ্ছি, এইসব করছি। 8 তারিখ অবধি মেয়ের স্কুল আছে। 8 তারিখ আই থিঙ্ক ওদের ছুটি পড়ে যাবে, গরমের ছুটি পড়ে যাবে জুনের 16 তারিখ অবধি আই থিঙ্ক। তো যাবো আমরা ঘুরতে, পাহাড় প্ল্যান করছি, অনেকের সাথে কথা বলছি। শুভর সময় হবে না আই থিঙ্ক, আমি আর মেয়ে যাব, আমরা তো যাবই। I look at you and it's easy to see you are that someone I've been trying to meet. I got your number, won't you pick up the phone? Don't leave. বসেছি, দেখি কোনটা পরা যায়। ভাবছি এইটা পরি, এটা আমার ভীষণ পছন্দের একটা রং, শেড নাম্বার 169 অ্যান্ড কালার নেম কি এসপ্রেসো শর্ট। এটা ভীষণ পছন্দের রং আমার, এই রংটাও ভীষণ পছন্দের। কিন্তু এটার সমস্যা হলো এটা পরে যদি ভাত খাই রংটার কালার পুরো চেঞ্জ হয়ে যায়। এটার কালার হলো শুধু 69, এটার নাম হলো সেরেনিটি। ইয়েস, সেরেনিটি। তো এই দুটো রং আমার ভীষণ পছন্দ, বাকি সবই পছন্দের, কিন্তু এই দুটো স্পেশালি বেশিরভাগ আমি এই কালারই কিনি। এটাও ভালো লাগে। এটা পরলে এটার অ্যাডভান্টেজ হলো হলুদ হয় না, হাত কালার চেঞ্জ হয় না। গরম লাগছে তোমার? রেখে এসছি। এটা তোমার পেপাকে দেখাও। এখানে তোমার এত টয় আছে, এত টেডি আছে, যেগুলো রাখার জায়গা নেই আমার। এখানে বিগ টেডি আছে একটা, এখানে এত টেডি। করো না এরকম, করো না এরকম, করো না। একটা পেছনটা খুলে গেছে সেলাই, সেই টেডিটাকে নিয়ে ও ছাড়বে না। আর একটা ডগি আছে টমি, ওকে ছাড়া ওর জীবন বেহাল হয়ে যায় একদম। জুডিওর এই রংটাও ভীষণ ভালো, এটা হলো গোল্ড ডাস্ট। এত ভালো একটা কালার, মানে ইনস্ট্যান্টলি হাতটাকে একদম অ্যাক্সেসরাইজ করে দেয়, এটা বলতে পারি আমি। ভীষণ ভালো একটা রং। এটারও অ্যাডভান্টেজ, খেলে রং বদলে যায় না, বদলে গেলেও বোঝা যায় না, কারণ এটা গোল্ডেন কালার, গোল্ড ডাস্ট। এটা এখানে আমার রেডি হয়ে গেছে আজকের মেইন কোর্স। এটা হলো জিরে রাইস বা জিরা রাইস, পুরো বাটার দিয়ে করেছি। আর এই চিকেনটার আমি নাম দিয়েছি আমন্ত্রণী চিকেন, যেহেতু বললাম বিয়ে বাড়ি বা ভোজ বাড়িতে এরকম চিকেন রান্না হয়, তো আমার এটা ইনভেন্টারি নাম, নতুন নাম দিয়েছি। তোমরা যদি বলো রান্নাটা আমি শেয়ার করব,
একটু অন্যরকম পদ্ধতিতে রেগুলারের থেকে। সো এটার আমি নামকরণ এখনই করলাম, অ্যাকচুয়ালি মিনিট খানেক আগে। তো চিকেনের নাম আমার আমন্ত্রণী চিকেন। আমন্ত্রণ বাড়ির চিকেনের মতন খেতে হবে, তাই আমন্ত্রণী চিকেন। এই যে আজকে আমাদের পরিবেশন, আমন্ত্রণী চিকেন। কি সুন্দর দেখতে হয়েছে, তোমরাই দেখতে পাচ্ছ। আমি একটু বারান্দায় নিয়ে এলাম আসল কালারটা দেখানোর জন্য। অসাধারণ দেখতে লাগছে। আই হোপ খেতেও অসাধারণ হয়েছে। অসাধারণ। একটু গা মাখা মাখা, কারণ এটা তো জিরে রাইস দিয়ে খাওয়া হবে, তাই জন্য একটু গা মাখা মাখা। বাইরে একটু কাকের জন্য চিকেন, আলু আর ভাত রাখলাম, আর এখানে একটু জল রেখেছি। একটা কাক চলে এসেছিলো ভিডিও করার সময়, তো ওকে একটু দেব। দাঁড়িয়ে আছে, আসছে না। চলে যাই। যে কাকটাকে দেখতে পেয়েছি, এই দেখো। আয়, তোর জন্য দিয়েছি, চলে আয়। খাওয়ার মধ্যে দিয়ে গেলাম, আই হোপ ও চলে এসে খেয়ে নেবে। এখন আমরা রেডি হয়ে গেছি। ইয়েস, পুরো সামার অ্যাটায়ার একদম। এই যে ফুল, আমাদের ছোট্ট মিষ্টি ফুল, আর আমার ছোট্ট বেবি বার্টি। ইয়েস, আর এই যে মিষ্টি মা ওর। তো আমরা রেডি হয়ে গেছি, এখন আমরা যাব। আর বাবাকে নিয়ে যাব। ইয়েস, অবভিয়াসলি। এ কি? তো এখন আমরা রেডি হয়ে, না স্পেন্সারে যাচ্ছি না, এই এসিতে বসে বসেও ঘেমে যাচ্ছি। এই রিং লাইটটা আমি শীতকালে জ্বালিয়ে রাখি, কারণ যাতে গরম হয়। এটাতে প্রচণ্ড হিট ক্রিয়েট করে, গরম হয়, তো এই জন্য জ্বালিয়ে রাখতাম শীতকালে। তো আমি বেসিক্যালি পুরো রেডি হয়ে গেছি, আর এই লাইটটার জন্য আমার এত ঘাম হচ্ছে, কিন্তু এই লাইটটাতে পুরো মুখের কোথায় খামতি আছে সেগুলো মুখের কোথায় খামতি আছে, কোথায় এইটুকু একটা লোম বেরিয়েছে, এইটুকু একটা দাড়ি হয়েছে, সব স্পষ্ট বোঝা যায়। তো এই লাইটটা আমার কাছে ভীষণই একটা ইউজফুল একটা প্রোডাক্ট। তো এনিওয়ে, এখন আমরা বেরোবো, আর লেটস গো, দেখি কোথায় যাওয়া যায়। তো আমরা চলে এসেছি এখন জাফরানে। আমরা অ্যাকচুয়ালি ক্যাফেটাতে যাব না, এটা হলো জাফরানের ক্যাফে এইটা, আর এটা হলো রেস্টুরেন্ট কাম বার। সো শুভ প্রেফার দিস। আর এখান থেকে খেয়ে এসে আমরা এখানে আইসক্রিম খাবো। চলে এসেছি এখানে, পাশেই আমাদের ইএম বাইপাস প্রিন্স আনোয়ার শাহ রোড কানেক্টেড। খুব সুন্দর, আর আজকের ওয়েদারটাও ভীষণ ভালো, দারুণ। গাছে এরকম আলো লাগালে ভালো লাগে দেখতে, কিন্তু গাছের কষ্ট হয়। আই থিঙ্ক না, কষ্ট হয়। লেটস গো। কতলা এটা? আচ্ছা, খুব গরম লিফটের ভেতরে। চলে এসছি। এনে নিয়ে যা। কই তুমি এটা বললে না তো?
তোমার দিকে যাচ্ছে। এগুলো খাবার, এগুলো এখন আমরা খাবো। এর আগে স্টার্টার খেয়েছি, এখন এখানে আছে পিস পোলাও, চিকেন ভর্তা, চিকেন কালি মির্চ, আর এখানে আছে বাটার নান। আর এটা আমরা খাচ্ছিলাম ক্রিস্পি বেবি কর্ন, দারুণ খেতে, ফুলের ভীষণ পছন্দ হয়েছে। আর এর আগে খেয়েছি চিকেন মালাই টিক্কা, অসাধারণ। চলে যাও, 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 আছে ভেতরে কাকু আছে, যাও। তুমি তো ছোট বেবি, তুমি তো সব পারো না, যাও। হ্যাঁ, এটা একটু ধরো, একটা বাবল গাম নাকি? কি বাবল গাম? ও কটন ক্যান্ডি। না, আমার খেয়ে দেখা। ওকে দাও, খেয়ে দেখা, খেয়ে দেখা। জমতাছে না, এটা গুড না? ওটা ভালো খেতে। এটা গুড, এটা গুড, এটা গুড।